নমস্কার বন্ধুরা, আপনাদের ভালোবাসা জানিয়ে, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। আর আপনারা আমি যে প্রসেসে রেসিপিটা তৈরি করছি, আপনারা বাড়িতে এই প্রসেসে রেসিপিটা তৈরি করবেন, আশা করছি আপনারাও অনায়াসে তৈরি করতে পারবেন। বন্ধুরা দেখুন, আমি এখানে 300 গ্রাম ছানা নিয়েছি। সেই 300 গ্রাম ছানা আমি জল ঝরিয়ে সুন্দর করে আগের দিন সন্ধেবেলা রেখে দিয়েছিলাম বাসি ছানা মিষ্টিটা তৈরি করব বলে। আজকের সকালবেলা মিষ্টিটা আমি তৈরি করছি। মিষ্টির সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ চিনি, 50 গ্রাম সুজি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ছানাটা আমি হাত দিয়ে মেখে নেব। ছানাটা খুব সুন্দর করে মাখতে হবে বন্ধুরা। আপনারা যদি বেশি ছানা তৈরি করতে চান, 500 বা 1 কিলো ছানার জন্যে 100 গ্রাম সুজি দেবেন, 4 থেকে 5 চামচ চিনি, আর 1 কিলো ছানার জন্যে 400 গ্রাম ময়দা আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, আমি এখানে 300 গ্রাম ছানার জন্য 125 গ্রাম ময়দা দিয়েছি, আর খুব সুন্দর করে অল্প করে জল দিয়ে, মানে অল্প অল্প একটু একটু করে দিতে হবে, আর ছানাটা মেখে নেব। খুব বেশি টাইট করব না, হালকা একটু টাইট করব। খুব সুন্দর করে ছানাটা মেখে নিতে হবে বন্ধুরা। আপনারা দেখে নিন কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। যতটা সুন্দর করে মাখা হবে ততটাই সুন্দর মিষ্টিটা তৈরি হবে। একদমই মাঝখানে শক্ত থাকবে না মিষ্টির মাঝখানে, যতটা সুন্দর করে মাখতে হবে। মিষ্টিগুলো এত সুন্দর হয়েছিল বন্ধুরা, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। খুব সুন্দর হয়েছে। আমি যেমনভাবে মাখছি আপনারাও তেমনভাবেই তৈরি করার চেষ্টা করবেন। আরও একটু কাঠের জিনিসে মাখলে খুব ভালো হয়। এটা স্টিলের থালা তো স্লিপ খেয়ে যাচ্ছে। আপনারা চাইলে কাঠের যে পিঁড়ে হয় কাপড় কাচা, ওই পিঁড়েতে মাখবেন, খুব সুন্দর হবে। আমার কাছে অত সুন্দর পিঁড়েটা নেই, ওই জন্য আমি থালায় থেকে মেখে নিলাম। খুব সুন্দর করে আমি ছানাগুলো মেখে নিয়েছি। এবার সুন্দর করে একটা ছোট ডো মতন তৈরি করে গোল করে আর একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম। উনুনটা ধরিয়ে দিলাম বন্ধুরা। এই দেখুন, আমি হচ্ছে সুপ্রিয়া, সুন্দরবন থেকে বলছি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে এবার জল দিলাম 250 গ্রাম, আবারও দিলাম 250 গ্রাম, আবারও দিলাম 250 গ্রাম। এবারে 250 থেকে একটু কম, মানে মোট জল দিলাম 800 গ্রাম। 800 গ্রাম জল দিয়েছি। আর এখানে চিনি নিয়েছি আমি কিন্তু 1 কিলো। চিনি একটু কম বেশি হলে কোনো যায় আসে না, রস থেকে যাবে বাড়িতে একটু যদি বেশি হয়। তবে একটু বেশি ডোবা ডোবা হলে মিষ্টিটা সুন্দর হয়। আমি এখানে 1 কিলো চিনির সঙ্গে 800 গ্রাম জল দিয়েছি। আপনারা মাপগুলো ঠিকঠাক করবেন, ঠিক মিষ্টি তৈরি করতে পারবেন বন্ধুরা। আমি এবারে খুব সুন্দর করে নাড়িয়ে ফুটিয়ে নেব, চিনির শিরাটা রেডি করে নেব। চিনির শিরার মধ্যে আপনারা কয়েকটা এলাচ দিতে পারেন। আমি মিষ্টির সঙ্গে এলাচ দিয়েছি বলে আর চিনির শিরায় দিলাম না। বেশি গাঢ় নয়, বেশি পাতলা নয়, মিডিয়াম রাখবো। জাস্ট হাতে একটু চিট চিট আসলেই নামিয়ে নেব। রসটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে নিলাম।
কড়াইতে তেল নিয়ে কিছুটা আমি উনানে বসিয়ে দিলাম। তেলটা ততক্ষণে একটু গরম হতে থাক, জ্বালান দেব না। এবারে আমি পাত্র থেকে এটা নিয়ে নিলাম, খুলে নিলাম। এবারে থালার এক সাইডে কী দিলাম বলুন তো বন্ধুরা? সরিবাই কাপ বা খাবার সোঁটা, হাফ চামচের কম, চা চামচের হাফ চামচের কম, একটু কম, মানে হাফ চামচ নয়, দিয়ে তার সঙ্গে একটু জল দিলাম হালকা, দিয়ে এর মানে সোঁটাটা একটু দানা দানা থাকতে পারে, সেই জন্য একটু জল দিয়ে এইভাবে মিক্সড করে মেখে নিলাম। এইবারে আমি ছানার সঙ্গে সোঁটাটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে বন্ধুরা। দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, আপনারা দেখে নিন। আর সব তো কথা মুখে বলা যায় না, একটু দেখে নিতে হয়। আবারও বলছি বন্ধুরা, যদি 1 কিলো ছানা মিষ্টি আপনারা তৈরি করেন বা 500 ছানার মিষ্টি তৈরি করেন, 500 ছানার সঙ্গে দেবেন হচ্ছে 200 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, চিনি 4 চামচ, সোডা 1 চামচ। আর চিনিটা দিতে হবে 500 গ্রামের জন্য অন্তত 2 কিলো রস করলে খুব ভালো হয় বন্ধুরা। দেখুন, আর 1 কিলো ছানার জন্যে রসটা একটু বেশি চিনি লাগবে বন্ধুরা। আর আমি তো অল্প নিয়েছি, মাত্র 300 গ্রাম ছানা, ওই জন্য আমি 1 কিলো নিয়েছি চিনি, সিরা তৈরি করেছি। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন কিভাবে মাখছি, দেখে নিন। সত্যি মিষ্টিগুলো এত সুন্দর হয়েছিল, আপনারা মানে না খাওয়ালে আপনারা বুঝতে পারবেন না, খুব সুন্দর হয়েছিল, অপূর্ব সুন্দর। এত ভালো আমি যে মিষ্টি তৈরি করতে পারবো আমি নিজেই জানি না, নিজেই ভাবতে পারিনি যে এত সুন্দর মিষ্টিটা আমি তৈরি করতে পারবো। খুব সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছিল, অপরূপ সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছিল। মানে এরকম মিষ্টি তৈরি করে ছোটোখাটো ব্যবসা করা যাবে। দেখুন বন্ধুরা, কিন্তু চিনিগুলো গুলে গেছে, যে আমি গোটা চিনি দিয়েছি, চিনিটা গুলে একটু হালকা মতন হয়ে গেছে। এবারে এর সঙ্গে একটু তেল বা ঘি, হাতের থালে যদি ঘি না থাকে তেল দেবেন, সাদা তেল। আর যদি ঘি থাকে ঘি দেবেন। আমি একটু ঘি দিলাম, দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব, মানে ওই ছানার ডোর সঙ্গে মাখিয়ে নিলাম। আর যেখানে গোল গোল করে রাখবো সেখানেও একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম। এবার ছোট্ট ছোট লেচি কেটে নেব। আপনারা যেমন শেপ দিয়ে কাটবেন, ছোট মিষ্টি তৈরি করতে চাইলেন ছোট, একটু বড় সাইজ বা মাঝারি সাইজ যেমন শেপ দেবেন। আমি একটু ছোট ছোট মিষ্টি তৈরি করব, তাই একটু ছোট ছোট লেচিগুলো কাটছি। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন আর অল্প একটুখানি আছে। যেমন যে লুচি তৈরি করে ঠিক সেই রকম সাইজে আমি লেচিগুলো কেটেছি। এবার হাত দিয়ে সুন্দর করে গোল করে নেব। এটা সব সময় লক্ষ্য রাখতে হবে যে লেচিটা গোল করার সময় যেন গায়ে একটু ফাটা বা দাগ না থাকে। দাগ থাকলে কিন্তু মিষ্টিগুলো এদিক ওদিক হয়ে যাবে, ফাটা বাজে দেখতে হবে। সম্পূর্ণ গোল যাতে হয়, হাতের সঙ্গে চেপে গোল করতে হবে। চেপে প্রথমে গোল করে আবার হালকা করে গোল করলে
মিষ্টিগুলো গোল গোল হবে। কিছুটা ল্যাংচার সাইজ দিলাম, কিছুটা আমি গোল সাইজ দিলাম, পান্তুয়া বা লাল মিষ্টি, যে যে নামে চেনে আর কি। সবগুলো গোল করা হয়ে গেছে, আমি এবারে ভেজে নেব। মিষ্টি প্রথমে দিয়ে যদি ভেসে না ওঠে, আমি মিষ্টিগুলো কিন্তু একেবারে অনেকগুলো দিয়ে ফেলেছিলাম বন্ধুরা, আর একটু কম করে দিলে ভালো হতো। যদি ভেসে না ওঠে, ওপর থেকে হাতা নিয়ে বা চামচ নিয়ে ওপরের তেলটা ওইভাবে একটু চাপ মারলেই মিষ্টিগুলো ঝট করে ভেসে উঠবে। একবার আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আপনাদের দেখাইনি, আর আরেকবার ভাজছি। এই দেখুন, এই ল্যাংচাগুলো খুব সুন্দর দেখতে হয়েছে, অপূর্ব সুন্দর। ল্যাংচাগুলো একটু আগে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আর কিছুটা অল্প ছিল সঙ্গে দিয়ে দিলাম। সত্যি অসাধারণ সুন্দর মিষ্টিগুলো তৈরি করেছি। যে বাড়িতে এত সুন্দর যে মিষ্টি তৈরি করতে পারবো আমি নিজেইও বিশ্বাস করতে পারিনি যে খুব সুন্দর মিষ্টিগুলো হয়েছে, অপূর্ব হয়েছে। আমি নিজেই তৈরি করে নিজেই বলছি, সত্যি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। দেখুন, হাতা দিয়ে যদি এইভাবে এক মিষ্টি না ভেসে ওঠে, এইভাবে এরকম বাদুই করলে উঠে যাবে। আর মিষ্টিগুলো সুন্দর দেখুন, অপূর্ব গোল, একটু গা ফাটেনি বা কোনো কিছু দাগ হয়নি, সুন্দর গোল গোল মিষ্টিগুলো তৈরি হয়েছে। আমি যে প্রসেসে বললাম আপনারা সেই প্রসেসে তৈরি করবেন, আশা করছি আপনারাও নিশ্চয়ই পারবেন। এই দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো আমার একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে আর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটু লাল লাল কালার করে নেব। আপনারা যেমন কালার করতে চান ঠিক সেরকম করবেন। আরও বেশি একদম ভাজা হয়ে গেলে, কালো কালো হয়ে গেলে তাহলে কালো জাম হয়ে যাবে। আর কালো জাম করব না, আমি এরকমই রাখবো। আর এইদিকে চিনির শিরাটা কতটা গরম রাখতে হবে দেখুন, সামান্য উষুম গরম আছে, আঙুলটা দেওয়াই যাচ্ছে, মানে আঙুল দিয়ে দেখে নিলাম ঠিক সেরকম। মিষ্টিগুলো দিয়ে যদি উপর থেকে ভেসে থাকে, রসে না যদি ডোবে, এটাও একটা টিপস। এই দেখুন, আমার মিষ্টিগুলো হাঁপাহাঁপি ডুবে গেছে। যদি না ডোবে, ভেসে থাকে, তাহলে চিনির রস মনে করবে যে মোটা হয়ে গেছে, তাহলে আর একটু জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। আগে চেক করে নিতে হবে কয়েকটা মিষ্টি দেওয়ার আগে, তাহলে জল দিয়ে ফোটালে তাহলে ব্যাপারটা খারাপ হয়ে যাবে। মিষ্টি দুটো দিয়ে দেখতে হবে প্রথমে, যদি চিনি রসে যদি না হাঁপাহাঁপি ডুবে যায়, তাহলে যদি ভেসে থাকে তাহলে জানতে হবে, বুঝতে পারবেন যে চিনির শিরাটা গাঢ় হয়ে গেছে। যদি হাঁপাহাঁপি মিষ্টিটা ডুবে যায়, তাহলে জানতে পারবেন যে চিনির শিরা ঠিক আছে, আমার চিনির শিরা ঠিক আছে। আর যদি না চিনির শিরার মধ্যে ডুবে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা গাঢ় হয়ে গেছে। তাহলে অল্প কিছু জল দিয়ে, 500 মতন জল দিয়ে আবার একটু গরম করে ফুটিয়ে নিয়ে তারপরে মিষ্টিগুলো দিতে হবে। বন্ধুরা দেখুন, আমি চিনির শিরার মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। খুব সুন্দর রস, মানে চিনির শিরা প্রবেশ করে গেছে মিষ্টির মধ্যে, খুব সুন্দর। এই দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই দেখুন, আমি বলবো না, আপনারা দেখে নিন। সত্যি অপূর্ব মিষ্টিগুলো তৈরি হচ্ছে, আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ 2 মিনিট আমি একটু ঠান্ডা করে নেব, ঢাকা দিয়ে দিলাম। তবে খুব নিগুম করে ঢাকা দিইনি, ঢাকা দিলে জলটা আবার টোপে পড়বে। কয়েক পিস আমি মিষ্টি তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে।
বন্ধুরা দেখুন, কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা রসটা মিষ্টির সঙ্গে প্রবেশ করেছে, মানে রসটা ঢুকে গেছে। দেখুন খুব সুন্দর, এই দেখুন রসটা কত সুন্দর ঢুকেছে, দেখুন না মিষ্টিগুলো কত পঞ্চ খাচ্ছে, খুব সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, আমি কড়াইতে তুলে নিয়েই মতো আপনাদের দেখাচ্ছি। সত্যি মিষ্টিগুলো অপূর্ব হয়েছে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি তৈরি করা হয়ে গেছে, আর কত সুন্দর পারফেক্ট মিষ্টি হয়েছে। দেখুন এই প্রসেসে আপনারা তৈরি করবেন, আশা করছি আপনারাও নিশ্চয়ই পারবেন। আর এই মিষ্টিগুলো প্রচণ্ড হারে সুন্দর হয়েছে, এই দেখুন একদম নরম। কেটেও আপনাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো মিষ্টি রেসিপিটা আপনাদের? আপনারা নিশ্চয়ই সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন। এতক্ষণ যেসব বন্ধুরা দেখছেন আপনাদের সবাইকে মিষ্টির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করব। নতুন বন্ধুরা সবাই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে টাটা।